আজকে থেকে শুরু করবো হচ্ছে পরিমিতির ধারাবাহিক অঙ্কের সমাধানের সিরিজ। তো তার আগে আমরা কি করবো, 16.1 যে 5টা সূত্র আছে, তার যে 5টা সূত্রের সাহায্যে হচ্ছে তোমার 16.1 এবং 16.2 এর অনেকগুলো অঙ্ক সমাধান করা যায়। সেই জন্য আমরা কি করবো, প্রথমে 5টা সূত্র শিখে নিব। তাহলে প্রথম সূত্রটা আমি লিখছি কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজটা হচ্ছে সমকোণ। তাহলে এই দেখো, এটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, তাই এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের ভূমি কি বলতো? ভূমি হচ্ছে এইটা। তাহলে আমি এটা মান দিলাম হচ্ছে এ। আর লম্ব কোণটা, লম্ব হয়েছে খারাপ ভাবে উপরে যেটা চলে গেছে, এটা হচ্ছে লম্ব, তাই এটা মান দিলাম হচ্ছে আমি বি। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? হবে হচ্ছে যে হাফ ইন্টু এই যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তুমি বলতে পারো এবি লেখার মানে কি? এবি লেখার মানে হচ্ছে তুমি ভূমির জায়গায় লিখে দিবা এ, কারণ এখানে ভূমির মানটা আমি এ ধরছি, তাই তুমি ভূমির জায়গায় লিখে দিতে পারো এ, এবং উচ্চতাকে আমি বি ধরছি, তাহলে উচ্চতার জায়গায় লিখে দিতে পারো বি। আবার কোনো সময়, এখন তো আমি এবি দিচ্ছি, কোনো সময় এখানে সংখ্যাও থাকতে পারে, তুমি সংখ্যা বসাই দিবা, বসাই দিয়ে হাফের সাথে গুণ করলে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যায়। তারপরে 2 নম্বর সূত্র আসো, দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দুই বাহু মানে হচ্ছে এই ত্রিভুজের যদি দুইটা মান দেওয়া থাকে, দুইটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে এই বাহুর মান দেওয়া আছে হচ্ছে এ, এই বাহুর মান দেওয়া আছে হচ্ছে বি, এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি তোমার থিটা দেওয়া থাকে, হ্যাঁ, এখন থিটা দেওয়া আছে, কোনো সময় ডিগ্রি মানও দেওয়া থাকতে পারে, ডাইরেক্ট সংখ্যা থাকতে পারে, তখন কি করবো, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি হবে? হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু, এবং থিটা একটা সাইনের সাথে লিখে দিবা। তাহলে কি হইতেছে, দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল হইতেছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এটাকে আবার এইভাবে লিখতে পারো যে হাফ এ বি সাইন থিটা। তুমি বলার সময় এটা বলবা, হ্যাঁ, এই যে এটা, যে হাফ এ বি সাইন থিটা। দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তারপরে আসো, তিন বাহু মান বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুর মানই দেওয়া থাকবে। ধরো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুর মান হচ্ছে এ, এই বাহুর মান হচ্ছে বি, এবং এই বাহুর মান হচ্ছে সি। তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে? সূত্রটা হবে তোমার রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস ইন্টু এস মাইনাস সি। তাহলে আমি তো জানি এখানে এ হচ্ছে তোমার এই বাহুর মান, বি হচ্ছে তোমার এই বাহুর মান, আচ্ছা, এটা কিন্তু কোনো চিহ্ন না। বি হচ্ছে তোমার এই বাহুর মান, সি হচ্ছে এই বাহুর মান। তাহলে এসটা কি? এসটা মূলত হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি? আগে আমাদের জানতে হবে পরিসীমা কি। পরিসীমা মূলত হচ্ছে যে, আমি এদিকটা লিখে দিই যে পরিসীমা পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু যদি আমি যোগ করে দিই, এ প্লাস বি প্লাস সি, তাহলে হচ্ছে আমি পরিসীমা পেয়ে যাবো, হ্যাঁ। অর্থাৎ চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, চতুর্ভুজের বেলা কি হয়, এদিকে দেখো, চতুর্ভুজ যদি এটা হয় এবং এই বাহুর মান এ, এই বাহুর মান বি, এই বাহুর মান সি, এবং এই বাহুর মান যদি ডি হয়, তাহলে আমি যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করে দিই, তাহলে কি হবে, এই ত্রিভুজের পরিসীমা বের হয়ে যাবে। কি বের হবে? পরিসীমা বের হয়ে যাবে। তাহলে এই চতুর্ভুজের অর্ধ পরিসীমা কি হবে? এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। তাহলে ত্রিভুজের বেলায় কি হবে, তিনটা বাহুকে যোগ করে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই, অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। তাহলে এটা হবে অর্ধ পরিসীমা। তাহলে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এখন ছোট করে লিখে দিতে পারি এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তারপরে আসা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ কি? এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, কিভাবে বলবো? যদি এই ত্রিভুজে এই বাহুর মান ও এই বাহুর মান ও এবং এই বাহুর মান যদি এ দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যেকটা বাহুর মান যদি সেম হয়, তাকে এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার। বাহু কোনটা? এই বাহু হচ্ছে এই যে এগুলার একটা মান বসাই দিলেই এবং স্কয়ার করে √3/4 দ্বারা গুণ করলে কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তারপরে আসা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু, অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের আমি ধরলাম এই বাহুটার মানও এ, এই বাহুটার মানও এ, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটার মান দিলাম হচ্ছে বি। তাহলে এই দুইটা বাহুর মান হচ্ছে সেম। তাহলে এই ত্রিভুজের বেলায় তুমি কিভাবে ক্ষেত্রফল বের করবা? তাহলে ক্ষেত্রফলটা হবে কি,
b/4 root over of 4a square minus b square। ঠিক আছে, তাহলে এ হচ্ছে ওই সম যে দুই বাহু, ওই দুই বাহুর এক বাহুর মান এখানে বসাই দিয়ে বর্গ করবা, এবং যেটা সমবাহু নয় সেটা হচ্ছে বি দরকার। ঠিক আছে, তাহলে ওই বি এর জায়গায়, সূত্র বি এর জায়গায় যেটা সমবাহু নয় সেটার মান বসাই দিয়ে বর্গ করে রুট করে b/4 এর সাথে গুণ করলে কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যায়। এই পাঁচটা সূত্র তুমি এইভাবে খাতে প্র্যাকটিস করবা, কারণ লিখে লিখে প্র্যাকটিস করলে বেশি মনে থাকে। এবং এর পরের ভিডিও থেকে আমরা হচ্ছে 16.2 এর অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করতে থাকবো। সেই পর্যন্ত ভালো থাকবে, আশা করি সবাই ভিডিওগুলো দেখবে, এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।